আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আবুল হাশেম টিপু। মর্মস্পর্শী শুরু করছি মর্মস্পর্শী শব্দ দিয়ে, কারণ যা এখন বলবো তা হচ্ছে একটি মর্মস্পর্শী ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা স্বেচ্ছায় আত্মহননের ঘটনা, অর্থাৎ নিজেই নিজের জীবনকে ধ্বংস করার এক মর্মস্পর্শী ঘটনা, যা শুনলে গা শিউরে ওঠে। সেই কথাই বলবো, একটি ঘটনার কথা বলবো আপনাদের, যদিও তা ইতিমধ্যেই অনেকেই জেনে গেছেন। ঘটনাটি ঘটেছে রাজশাহী জেলার বাঘা উপজেলার পাঁচপাড়ার বাউসা গ্রামে। লোকটি চাষাবাদ করতেন, দেখতে বয়োবৃদ্ধ হলেও তিনি বেশ শক্ত মানুষ, বয়স্ক মানুষ। পরনের লুঙ্গি, গায়ে জামা, পাকা চুল, পাকা দাড়ি। তিনি একজন চাষি। তিনি খুব ভালোভাবে চলাফেরা করেন, হাল চাষ করেন, অর্থাৎ জমি জমা চাষ করেন, পেঁয়াজ চাষ করেন। তাই এবারও পেঁয়াজ চাষ করেন, তবে পেঁয়াজের ফলন বা উৎপাদন ভালো হয়নি, অর্থাৎ আশানুরূপ হয়নি। তাই তিনি ভীষণ মন খারাপ করেছেন, অর্থাৎ খুব হতাশ হয়ে পড়েছেন। কারণ এই পেঁয়াজ চাষ করার জন্য তার বেশ কিছু অর্থ লোন হয়েছে, অর্থাৎ তিনি ঋণগ্রস্ত হয়েছেন। তিনি ওই এলাকার এনজিও থেকে লক্ষাধিক টাকা ঋণ নিয়েছেন, যা প্রতি সপ্তাহে 4,500 টাকা করে সেই কিস্তি পরিশোধ করতে হয়। এছাড়াও আরও কিছু বাড়তি কিছু ব্যক্তিগতভাবে তিনি ঋণ গ্রহণ করেছিলেন বলে জানা যায়। এই ঋণ নিয়ে তিনি ছিলেন ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত, হতাশ হয়ে পড়েছিলেন। কারণ তিনি আশা করেছিলেন পেঁয়াজের ফলন বা উৎপাদন ভালো হলে সেই পেঁয়াজ বাজারে বিক্রি করে সেই ঋণ পরিশোধ করবেন, কিন্তু তা সম্ভব হয়নি। কারণ পেঁয়াজের ফলন বা উৎপাদন আশানুরূপ না হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন যে কিভাবে তিনি এত ঋণ পরিশোধ করবেন। মানসিক চাপ তাকে অস্থির করে তুলেছিল। এত চাপ তিনি সহ্য করতে পারছিলেন বলেই মনে হয়। তিনি ওই গ্রামে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন। জানা যায় তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গ্রামের মানুষ তাকে খুব ভালো বলেই জানে, কারণ তিনি নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। কারো সাথে নিজের ঝগড়া বিবাদ করতেন না, আবার অন্যের ঝগড়া বিবাদও পছন্দ করতেন না। তাই গ্রামের মানুষের কাছে তিনি ভালো লোক বলেই সুপরিচিত। তার নাম রুহুল আমিন, হতভাগ্য রুহুল আমিন। সেদিন ছিল 1 বৈশাখ, সোমবার, বাংলা 1432 সাল। এদেশের মানুষ তাই বাংলা নববর্ষ পালন করে 1 বৈশাখ উদযাপনে ব্যস্ত। আর ওই পেঁয়াজ চাষি কৃষকের মনে ভিন্ন চিন্তা। তিনি তার জীবন হানি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ তিনি জীবন ধ্বংসের প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ তিনি তা আত্মাহুতি দেবেন বা আত্মহত্যা করবেন বলে মনে মনে স্থির করেছেন বলেই মনে হয়। আর ভাবছেন কখন ঢাকা থেকে ধূমকেতু ট্রেন আসবে। অপেক্ষা করছেন তার নিকটবর্তী গ্রামের আরানি স্টেশনে। ঢাকা থেকে ধূমকেতু ট্রেন আসবে, কারণ ওই আরানি স্টেশনে এসেই ওইটা টাচ করেই রাজশাহী রেল স্টেশনে এই ধূমকেতু ট্রেনটি পৌঁছায়। তাই তিনি নিজের মনের সাথে লড়াই করে এই প্রস্তুতি গ্রহণ করেছেন। এই জন্য তিনি সকালে তার গ্রামের নিকটবর্তী আরানি স্টেশনে আসেন এবং একটি চায়ের দোকানে বসে অপেক্ষা করছেন ওই ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করবেন বলে। অর্থাৎ কখন ওই স্টেশনে ট্রেন আসবে তখন তিনি আত্মহত্যা করবেন, এই আশায় ওই চায়ের দোকানে বসে অপেক্ষা করছেন এবং চা খাচ্ছেন। অবশেষে তার কাঙ্ক্ষিত সময় এলো, আর তিনি চলন্ত ট্রেনের সামনে রেল লাইনে ঝাঁপিয়ে পড়লেন। সাথে সাথেই তার দেহ 2 টুকরো হয়ে গেল। কি মর্মান্তিক, মর্মস্পর্শী, হৃদয় বিদারক ঘটনা, যা
সহ্য করা যায় না, ভাষায় বর্ণনা করা দুরূহ হয়ে উঠেছে আমার কাছে। আমি এই কন্টেন্ট লেখার সময় আমার দু চোখ বারবার ভিজে গেছে, আমি সহ্য করতে পারিনি। পরিশেষে এটুকুই বলবো, আত্মহত্যা করা মহাপাপ। এটা কোনো ধর্মেই অনুমতি দেয় না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মে অনুমতি দেয় না কেউ আত্মহত্যা করুক। কারণ জীবন মহান আল্লাহ দান করেছেন, এই জীবন হরণ করার অধিকার কারণেই যারা আত্মহত্যা করেন তারা একুল ওকুল দুকুলই হারান, ইহজগৎ পরজগৎ হারান, কারণ তাদের কৈফিয়ত দিতে হবে পরজগতেও। আর আইনও এই আত্মহত্যা সমর্থন করে না। তাই আমি অনুরোধ করব, কেউ যেন আত্মাহুতি না দেন, আত্মহত্যা না করেন। যত ঘটনায় জীবনে ঘটুক, যত হতাশাই ঘটুক না কেন, আত্মহত্যা করবেন না। আত্মহত্যা করা মহাপাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।